আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ১ পাউন্ডের একটা চকোলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি ২ টা ডিম দিয়ে একটা ১ পাউন্ডের কেকের বেস রেডি করে নিয়েছি। স্কোয়ার শেপে করাতে কেকটা দেখতে একটু বেশি বড় লাগছে, কিন্তু এটা ১ পাউন্ডের ওজনেরই কেক। আমি ২ টা ডিম দিয়ে রেডি করে নিয়েছিলাম। তো কেকটাকে প্রথমে আমি ৩ টা লেয়ারে স্লাইস করে নিয়েছি অফ ক্যামেরায়। কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো সুগার সিরাপ লাগিয়ে দিয়েছি। একটা ব্রাশের সাহায্যে সবসময় সুগার সিরাপ লাগাবেন, তাহলে দেখা যাবে অতিরিক্ত সুগার সিরাপ পড়বে না এবং কেকটা খেতেও ভালো লাগবে। তো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। নরমাল হুইপ ক্রিমের সাথে আমি মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন মিশিয়ে চকলেট হুইপ ক্রিমটা রেডি করে থাকি। তো আমি সবসময় চকলেট কেকের জন্য চিনির শিরার সাথে খুব সামান্য মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন বা চকলেট পেস্ট দিয়ে থাকি, যাতে করে কেকটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। তো সেইম ভাবে প্রত্যেক লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম লাগিয়ে নিব। আপনারা কেক কি আমি ১ পাউন্ড কেকের বেস, ২ পাউন্ড কেকের বেস বা ৩ পাউন্ড কেকের বেস, চকলেট কেকের বেসগুলো আমি কিভাবে রেডি করে থাকি এগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ওখানে আপনারা বিভিন্ন ফ্লেভারের কেকের রেসিপি পেয়ে যাবেন। আমি হুইপ ক্রিম কীভাবে রেডি করি এটারও রেসিপি রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা পাবেন। তো আজকে কেকের মধ্যে আমি যে চকলেট টপারগুলো ব্যবহার করেছি, এটারও ট্রিক্সের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুরো কেকটাকে রেডি করে নিচ্ছি। আমি প্রত্যেক লেয়ারে যেহেতু চকলেট গানাশ ব্যবহার করেছি, চকলেট গানাশটা আমি ব্যবহার করে থাকি কারণ এটা দেয়াতে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। চকলেট গানাশটা মূলত আমি কিছুটা চকলেটকে মেল্ট করে সাথে কিছুটা হুইট ক্রিম দিয়ে থাকি। এভাবেই সবসময় আমি আমার চকলেট গানাশটা রেডি করে থাকি। তো এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিয়েছি। সবসময় নিচের সাইডে যেই কেকের লেয়ারটা থাকে ওইটাকে উপরের দিকে দিবেন, তাহলে দেখা যাবে কেকটা একদম সমান হবে। যেহেতু নিচের সাইডের কেক উপরের সাইডের কেকটা দেখা যায় অনেক সময় একটু ফুলে থাকে বা ডোমের মতো হয়ে থাকে। তো সেজন্য নিচের সাইডের পার্টটা দিলে খুব সুন্দরভাবে আপনারা এটাকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন এবং খুব দ্রুত ফিনিশিং চলে আসবে, যেহেতু নিচের সাইডটাই সমতল। তো আমি এখন পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কেকে ক্রাম কোটিং করে না নেওয়া হলে কেকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যাবে না, কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে। কেকে যাতে এই প্রবলেমটা না হয় সেজন্যই মূলত কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়া হয়। তো আমি একদম পাতলা লেয়ারে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নিচ্ছি। এরপর আমি এটাকে ফ্রিজে সেট হতে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট কেকটাকে ফ্রিজে সেট হতে দিয়ে এরপর আমি এটাকে সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিব। তো আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, এরপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কেক বোর্ডটাকেও ক্লিন করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি পাইপিং ব্যাগ ব্যবহার করছি না, আমি এখানে একটা স্প্যাচুলা দিয়েই ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখা যায় একটু বড় কেক হলে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে খুব দ্রুত এটার ফিনিশিং চলে আসে, সব দিকে সমান্তরালভাবেই ক্রিম লেগে যায়। আর একটু ছোটো সাইজের কেকগুলোকে প্যালা টাইপ দিয়েও লাগাতে পারেন। এরপর এটাকে স্ক্র্যাপার দিয়েও ফিনিশিং নিয়ে নিতে পারেন। তো দেখা যায় রাউন্ড শেপের কেকগুলো খুব দ্রুত ফিনিশিং চলে আসে, কারণ টার্ন টেবিলটাকে ঘুরালে স্ক্র্যাপারটাকে ধরে রাখলেই দেখা যায় খুব দ্রুত ফিনিশিং চলে আসে। কিন্তু স্কোয়ার শেপের যে কেকগুলো হয় এগুলোতে না, ফিনিশিং আনতে একটু সময় লাগে। যেহেতু স্কোয়ার শেপ, সাইডে যেহেতু একটু কোনা টাইপের থাকে, সেজন্য এগুলো ফিনিশিং দিতে একটু সময় লাগে। তারপর আপনারা ধৈর্য নিয়ে করবেন, ইনশাআল্লাহ দেখবেন খুব সহজেই কেকের ফিনিশিং চলে আসবে। তো আমি এভাবে পুরো কেক জুড়ে সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি। কেকের ফিনিশিং আনাটা আসলে ধৈর্যের ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার। আপনার বাসায় বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাআল্লাহ
আপনারা খুব সুন্দরভাবে কেকের ফিনিশিং নিয়ে আসতে পারবেন। এই কেকটার উপরের সাইডে যেহেতু চকলেট গানাশ হবে, একটু ডিপ চকলেট গানাশ হবে, তো সেজন্য উপরের সাইডটা খুব বেশি একটা সমান না হলেও সমস্যা নেই। তারপরেও মোটামুটিভাবে আমি এটাকে ফিনিশিং দেওয়ার ট্রাই করেছি। মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেলেই উপর থেকে আমি চকলেট গানাশ দিয়ে সাইডে চকলেট ড্রিপ করে দিব। অনেক সময় দেখা যায় আমার কেকে ফিনিশিং আনতে খুব বেশি একটা সময় লাগে না, আবার অনেক সময় দেখা যায় কেকে ফিনিশিং আনতেই প্রায় আধা ঘন্টার মতো চলে যায়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা যেহেতু স্কোয়ার শেপের কেক, এটা আমি ফিনিশিং আনতে পারছিলাম না, সেজন্য আমি এখানে ব্রেড নাইফটা ব্যবহার করেছি। তো দেখলাম যে এটা দিয়ে ফিনিশিং আনতে খুব আমার সুবিধা হয়েছে। এটা দিয়ে একবার সোয়াচ করার সাথে সাথেই ফিনিশিং চলে এসেছে। তো এই যে আমি এখানে চকলেট গানাশ রেডি করে নিয়েছি, হুইপড ক্রিম এবং ডার্ক চকলেট মেল্ট করেই এই গানাশটা আমি রেডি করে নিয়েছি। তো আমি একটা চামচের সাহায্যে চকলেট ড্রিপ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাইপ অ্যান্ড ব্যাগ ব্যবহার করতে পারেন। পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যেও খুব সহজে চকলেট ড্রিপ করা যায়। তো আমি প্রথমে চারো সাইডে চামচের সাহায্যে এভাবে ড্রিপ করে দিয়েছি। এরপর উপর থেকে বাকি যে চকলেটটুকু ছিল এটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি করে চকলেট গানাশ রেডি করবেন, আমার একটু কম হয়ে গিয়েছিল। চকলেট গানাশ দেওয়ার পর এটাকে আমি প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরিভাগে চারোদিকে লাগিয়ে নিচ্ছি। ইদানিং আমি ভিডিওতে একটু অনিয়মিত হয়ে গিয়েছি, এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো উপরের সাইডে আমার এক সাইডে কিছু 1M নজল দিয়ে কিছু ফ্লাওয়ার ছিল, তো সেগুলোকে আমি রেডি করে নিচ্ছি। যতটুকু গানাশ ছিল ততটুকু গানাশ দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। তো যেদিকে ফ্লাওয়ারগুলো হবে ওই দিকে আমি গানাশ দিইনি, তাহলে দেখা যাবে এটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন এগুলো স্লিপ হবে, স্লিপ হয়ে এটা পড়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমি যেদিকে ক্রিমের ফ্লাওয়ারগুলো হবে সেদিকে আমি আর চকলেট গানাশ দেইনি। আর গানাশটাকে খুব বেশি একটা ফিনিশিং না করলেও হবে, যেহেতু উপর থেকে চকলেট চিপস দেওয়া হবে। তো এই যে আগে থেকে আমি চকলেট টপারগুলোকে রেডি করে নিয়েছি। তো এই চকলেট টপারগুলো আমি কীভাবে রেডি করি এটার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। চকলেট টপারগুলোকে একে একে আমি ফ্লাওয়ারগুলোর উপরে বসিয়ে দিচ্ছি এবং চকলেটের উপরে আমি চকলেট চিপস দিয়ে দিব। তো এভাবেই মূলত আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। তো কেকটা যাতে দেখতে আরেকটু ভালো লাগে সেজন্য ক্রিমের ফ্লাওয়ারগুলোর উপরে আমি গোল্ডেন কিছু সুগার বল দিয়ে দিয়েছি। এভাবেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। তো আপনারা অবশ্যই যখনই কেকের উপর চকলেট গানাশ থাকবে তারপরে কিছু ফ্লাওয়ার থাকবে তখন ক্রিমের উপরে ফ্লাওয়ারগুলোকে দিবেন, কখনোই চকলেট গানাশের উপরে দিবেন না, তাহলে দেখা যাবে এগুলো এভাবে স্লিপ হয়ে পড়ে যাবে। অনেক সময় দেখা যায় কেক ডেলিভার করার সময় ওই চকলেট গানাশের উপরে ক্রিমের ফ্লাওয়ার দেওয়ার কারণে ওগুলো ডেলিভার করার সময় পড়ে যায়। আর অবশ্যই এটাকে ফ্রিজে সেট করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিবেন, তাহলে কখনোই আপনাদের কেক নষ্ট হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।